সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি আজকে পাউরুটি দিয়ে খুব মজার একটি নাস্তার রেসিপি করে দেখাবো। এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে খাবে। এটা ভীষণ মজার। এটা অবশ্যই ট্রাই করে একদিন হলেও খাওয়াতে পারেন। এই তো প্রথমে আমি পাউরুটিটা নিয়েছি। এখন রুটি বানানোর বেলুন দিয়ে এভাবে করে চাপ দিয়ে আমি এটাকে একটু পাতলা করে নেব। এ পাশ থেকে ও পাশ পর্যন্ত এভাবে আমি সবগুলো রুটি এভাবে সেম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা পাতলা করে বেলে নিয়েছি। তারপরে আরেকটি আয়োজনে চলে আসলাম। এই তো চুলায় একটি প্যান বসিয়ে এখানে পানি দিলাম। 1 কাপ মাংস নিয়েছি, বড় টুকরা 1 পিস বুকের মাংসটা এটা সিদ্ধ করে বসিয়ে দিলাম। তারপরে এখানটা আমি চিজ একটু গুঁড়া করে নিলাম, মানে গ্রেট করে নিয়েছি। তারপরে এখানটা আবার আমার চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে ছোট ছোট করে টুকরা করে নিব ঠান্ডা করে। তারপরে আরেকটি আয়োজনে চলে আসলাম। আরেকটি প্যানের মধ্যে আমি এখনও চুলাটা ধরানো হয়নি, প্যানটা বসিয়ে আমি এখানে পেঁয়াজ একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপরে এখানে নিলাম হচ্ছে ক্যাপসিকাম সবুজটা, তারপরে গাজর কুচি নিয়েছি, অল্প অল্প করেই নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কতটুকু করে নিয়েছি। সাথে ছিল ধনেপাতা আর রসুন কুচি 2 টুকরোর মতো। তারপরে নিয়েছি হচ্ছে মাংসটা এবার ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সাথে ছিল কাঁচামরিচ। তারপরে এখানে দিয়ে দিব এখন মশলা নিয়েছি। এখানে লবণ নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, ধনিয়ার গুঁড়া নিয়েছি এবং জিরার গুঁড়া নিয়েছি 1/2 টেবিল চামচ করে। তারপরে দিয়ে দিলাম কালো গোলমরিচটা 1/2 টেবিল চামচ, আর লবণ পরিমাণ মতো দিয়েছি। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর টমেটো সস দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ। দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এটা আমি মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে এটা মেখে নিতে পারেন। যেহেতু মরিচ আছে তাই কিন্তু এটা চামচ দিয়েই এটা আমরা মেখে নিতে পারি। তারপরে এখানে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখানে চাইলে বাটারও দিতে পারেন। আমি এখানে রেগুলার রান্নার তেল দিয়েছি। তেলটা আমি 1 টেবিল চামচের মতো দিচ্ছি, বেশি দেওয়ার প্রয়োজন নাই। তারপর আমি এটাকে খুব সুন্দরভাবে চুলার আঁচটা ধরিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এটা প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলেই হবে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে। এই তো আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটা রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে। তারপর আমি এটা উঠিয়ে সাইড করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি এখানে নিচ্ছি একটি পাউরুটির মধ্যে। আমি কিভাবে করছি দেখতে পাচ্ছেন। এই স্টেপগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। এখন এরকম কাটি নিয়েছি, কাটিটাকে এভাবে ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে তারপরে রুটিটাকে এভাবে ভিতরের দিকে দিয়ে এভাবে এটাকে আটকে দেব। এভাবে করে আমি সবগুলোই তৈরি করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি চিজটা যে আমি ঘোড়া করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর এখানে আরেকটা স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে একটি ডিম নিয়েছি, ডিমটার মধ্যে লবণ দিয়েছি 1 চিমটির মতো, দিয়ে খুব সুন্দরভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। তো ডিমটা হয়ে গিয়েছে ফাটানো। তারপরে আমি এখানে পাউরুটির মধ্যে ডিমটাকে এভাবে দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে চিকেনটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে খুব সুন্দরভাবে আমি এখানে চিজ দিয়ে দিচ্ছি। চিজটা বাসায় না থাকলে না দিতে পারেন, কিন্তু চিজটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে। এই তো সেমভাবে আমি এভাবে আবারও কাটি, এভাবে লাগিয়ে দিব। সবগুলো কিন্তু আমি এভাবে তৈরি করে নেব। আর ডিমটা দেওয়ার কারণে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর না চাইলে না দিতে পারেন। এখন আমি ডিমটাকে হাতে এভাবে করে নিয়ে এভাবে ছড়িয়ে দেব। এটা দিলে খেতে অনেক মজার হয়।
এভাবে করে কিন্তু আমি সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সবাই। এটা চাইলে কিন্তু টিফিনও দিতে পারেন, ওরা অনেক খুশি হয়ে যাবে। আমরা কিন্তু চাইলে বাচ্চাদেরকে এক এক দিন এক এক রকম করে খাওয়াতেই পারি, তাই না? তারপর এখানে দিয়ে দিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ এগুলো রান্নার তেল দিয়ে আমি হালকা গরম করে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। চাইলে এখানে বাটার দিতে পারেন। দিয়ে খুব সুন্দরভাবে এখন আমি এপাশ ওপাশ করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি এই তো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি লাল করে। এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। আমার কিন্তু খুব সুন্দরভাবে উল্টানো হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। দেখতে কতটা ইয়ামি লাগছে, এটা খেতে ভীষণ মজার হয়েছিল। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এভাবে ট্রাই করতে পারি। আমি খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।